আজকে নফসকে কত মোটা করলে সৌদি আরবের রিয়াদ, যেখানে শয়তানের শিং উঠার কথা হাদিসের মধ্যে আছে, ওই রিয়াদে কাবা ঘরের ছবি এরকম ডিজিটাল স্ক্রিনের মধ্যে দিয়ে সেখানে বেহায়া নারীদেরকে নিয়ে নাচানো হচ্ছে। আজ কোথায় গেছে আমাদের ভাইয়েরা যারা বলে সৌদি আরবে মিলাদুন নবী নাই? ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে কোথায় প্রতিবাদ? আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমার পেজে, যে সৌদি আরবে কাবা ঘরের সম্মান যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে রিয়াদের ওই অনুষ্ঠানে, এটার ব্যাপারে যদি বিশ্ব মুসলিম কথা না বলে, এটার ব্যাপারে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ না তুলে, এবং আমার বাংলাদেশের ধর্ম উপদেষ্টা থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বে যারা আছেন রাষ্ট্রের, আমরা তাদেরকে আহ্বান করছি অতি সত্বর বিশ্বের প্রত্যেকটা মুসলিম নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে কাবা ঘরের ঐতিহ্য রক্ষায়, কাবা ঘরের সম্মান রক্ষায় যদি পদক্ষেপ নেওয়া না হয়, এমন আযাব আসবে। আমরা পড়েছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই আব্রাহা বাদশার ঘটনা ভুলে গেলে চলবে না। বিশ্ব ধ্বংস হয়ে যাবে যদি কাবা ঘরের এই সম্মান রক্ষার্থে মুসলমানরা কথা না বলে। ঠিক কিনা কথা বলে? কাবা হলো আমাদের কলিজার টুকরা, কাবা আমাদের ইমোশন, কাবা আমাদের ঈমান। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। কাবা ঘরের ছবিকে ডিজিটাল স্ক্রিনে পিছনে দিয়ে এরপর মূর্তিদের ছবি কাবার চারপাশে দিয়ে বিশ্বকে কি মেসেজ দিতে চায় তারা? কে চালাচ্ছে এগুলো? কার হস্তক্ষেপে এগুলো হচ্ছে? কোথায় আজ ইমানের বাড়ি? আজ এখন আর ওই ইহুদি খ্রিস্টানদের গেম, ফুটবল, ড্রেস কোড, তাদের কালচার লাথি মেরে সাগরে ফেলে দেওয়ার টাইম এসেছে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, বাসার মধ্যে ওয়াইফাই ইন্টারনেট ঢুকিয়ে দিয়ে, হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দিয়ে আজ সমস্ত মুসলমান যুবককে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান যুবকরা ভুলে গেছে তাদের জন্ম হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, তাদের জন্ম হয়েছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য। কারণ তাদেরকে মিসাইল লাগবে না, তাদের গ্রেনেড লাগবে না, তাদের পরমাণু লাগবে না। তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বললে গোটা বিশ্ব তরতর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তোমাকে খেয়ে ফেলেছে। শয়তান, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ। তুমি ইন্টারনেটে 1 মিনিট বেশি সময় কাটিয়েছো। কোরআন সুন্নাহর বয়ান, কোরআন তিলাওয়াত, নবীজির প্রেমের কথা শোনার বাইরে যদি 1 মিনিট তুমি কোন অশ্লীল ভিডিও দৃশ্য দেখেছো, কোন নাটক, সিনেমা, গেমে মত্ত হয়েছো, তুমি শয়তানকে খাবার দিয়েছো। ঠিক কিনা? এখন ওই খাবারে নফসের দেওয়া সাপ্লাই করা খাবারে শয়তানের পেট এখন আর ভরতেছে না। আয় হায় হায়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর কাবাতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাবার গিলাফ দেখলে যারা কাবায় গিয়েছেন, এক নজর কাবার দিকে তাকালে মনে হয় যেন 1 বছর উপোস থাকার খিদা দূর হয়ে গেছে। আপনি কাবাঘর ছেড়ে যখন আসতে চাইবেন, এটা যে জীবন্ত ঘর, এটার ভিতরে যে প্রাণ আছে আপনি উপলব্ধি করতে পারবেন। কাবা ডেকে ডেকে বলবে, কোথায় যাস? আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর। কাবাঘরের দিকে প্রথম তাকিয়ে যে দোয়া করা হয় সেটা কবুল করেন কে?
আরো জোরে বলেন না কে? এই ঘর কোন রাজমিস্ত্রি বানায় নাই, এই ঘর কোন সাধারণ মানুষের হাত দিয়ে তৈরি হয়নি। এই ঘর প্রথম বানিয়েছে আল্লাহর ফেরেশতারা। এরপরে এই ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ার, মিস্ত্রি মুসলমানদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছেন ওনার সন্তানকে সাথে নিয়ে, ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামকে। এই কাবাঘরকে অবমাননা করলে আমাদের সহ্য করার কোনো সুযোগ আছে? আমাদের চুপ থাকার কোনো সুযোগ আছে? নাই। আজকে আমরা ঘুম, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সবাই চুপ, কারণ অভ্যাস হয়ে গেছে। কয়দিন আগে ফুটবলের ভিতরে কালিমা, সৌদি আরবের পতাকা দেখেছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নারীদের ড্রেস, সৌদি নারীদের ড্রেসের মধ্যে কালিমা লেখা নিচের অংশে। এরপর সৌদি আরবে ওপেন সিনেমা। এসব কিছু দেখার পরেও যারা মিলাদুন নবী দেখলেই বেদাতের ফতোয়া নিয়ে হাজির হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন না? যারা মুসলমানদের এক হতে দিচ্ছে না আজকে, তারা কেন চুপ থাকে? তারা কেন আওয়াজ করে না? তাদের আওয়াজ করা দরকার। আসুন আমরা সবাই মিলে এটার ব্যাপারে কথা বলবো, ঠিক কিনা কথা বলেন?